নমস্কার। আজকের গল্প রাজকুমার ও রাক্ষসী। রাজ্যের নাম বলাগড়। রাজার মনে শান্তি নেই, প্রজাদের মনেও শান্তি নেই। শান্তি থাকবে কি করে? রাজ্যে রাক্ষসীর অত্যাচার। সৈন্য পাঠিয়েও রাজা রাক্ষসীকে ধরতে পারলেন না। রাক্ষসী যে মায়াবিনী, বিভিন্ন রূপ ধরতে পারে। প্রজারা রোজই এসে রাজার কাছে অভিযোগ জানায়, মহারাজ, রাজ্যের রাক্ষসীর অত্যাচার বেড়েই চলেছে। কোনো দিন এ বাড়ির ছেলে নেই, কোনো দিন ও বাড়ির মেয়ে নেই। রাক্ষসী রোজই একজনকে ধরে নিয়ে খেয়ে ফেলছে। রাজা যদি রাক্ষসীর এ অত্যাচার বন্ধ করতে না পারেন, তবে তিনি কিসের রাজা? রাজা মহা চিন্তায় পড়ে গেলেন। পাত্র, মিত্র, মন্ত্রী ইত্যাদির সঙ্গে পরামর্শ করলেন, কি করা যায়? রাক্ষসীকে শেষ না করতে পারলে প্রজারা রাজ্য ছেড়ে চলে যেতে পারে। রাজা ভাবতে লাগলেন, মন্ত্রীও ভাবতে লাগলেন, সেনাপতি ভাবতে লাগলেন। পাত্র, মিত্র সকলেই রাজার চিন্তায় আকুল হয়ে পড়লেন। শেষে মন্ত্রী বললেন, রাজকুমারকে ডেকে পাঠান। রাজমন্ত্রীর প্রস্তাব মেনে নিলেন। রাজকুমারকে গুরুগৃহ থেকে ডেকে পাঠালেন। 7 দিন 7 রাত্রির পর রাজকুমার, মন্ত্রীপুত্র আর কোটালপুত্র ঘোড়া ছুটিয়ে রাজ্যে ছুটে এলেন। রাজকুমার এসেই রাজাকে জিজ্ঞেস করলেন, আপনি এত শীঘ্র আমাকে ডেকে পাঠিয়েছেন কেন? আমার শিক্ষা এখনো সমাপ্ত হয়নি। রাজা বললেন, কি আর করব রাজকুমার, রাজ্যে সাংঘাতিক রাক্ষসীর অত্যাচার। প্রজারা অতিষ্ঠ হয়েছে। সৈন্য সামন্ত দিয়ে রাক্ষসীকে কিছুতেই মারা সম্ভব হচ্ছে না। রাক্ষসী মায়াবিনী, নানা সময় নানা রূপ ধরে। দেখো, তুমি যদি কিছু করতে পারো। তা না হলে আমাদের এই রাজ্য ছেড়ে পালিয়ে যেতে হবে। রাজকুমার অনেক ভেবেচিন্তে বললেন, ঠিক আছে, আমাকে অন্তত 1 মাসের সময় দিন। তার মধ্যে যে করেই হোক রাক্ষসীকে মেরে ফেলব। রাজপুত্র বীর হতে পারেন, কিন্তু মায়াবিনী রাক্ষসীর সঙ্গে পারবেন কি করে? রাতের বেলা হানা দিয়ে রাক্ষসী সামনে যা পায় খেয়ে দিয়ে চলে যায়। রাজ্যের হাহাকার পড়ে গেল। সন্ধে না হতেই রাজপথে লোক চলাচল বন্ধ হয়ে যায়। কেউ ভয়ে রাজপথে বেরোয় না। প্রজারা রাক্ষসীর অত্যাচারে অতিষ্ঠ হয়েও রাজ্যে রয়ে গেছে, কারণ রাজকুমারের উপর তাদের অগাধ বিশ্বাস। উনি যখন কথা দিয়েছেন 1 মাসের মধ্যে নিশ্চয়ই রাক্ষসীকে মেরে ফেলবেন, অতএব 1 মাস অপেক্ষা করেই দেখা যাক। এদিকে রাজকুমার মহা মুশকিলে পড়েছেন। রাক্ষসীটা যে কখন আসে কখন যায় কিছুই টের পান না। শুধু পরদিন অত্যাচারের খবর পান। কারো গরু নেই, হাড় পড়ে আছে। দরজা ভেঙে ঘরে ঢুকে কারো কচি ছেলেকে খেয়ে চলে গেছে। অথচ রাজবাড়িতে কোনো অত্যাচার এ পর্যন্ত হয়নি। ওখানে সব সময়ই যে পাহারাদার ঘুরে বেড়ায়, রাজবাড়ি সুরক্ষিতও বটে। বাইরে থেকে একটা মশা মাছিরও ঢোকার উপায় নেই। রাজার গোশালে 1000 গরু ঘোড়া, ঘোড়াশালে 1000 ঘোড়া, হাতিশালে 1000 হাতি। অনেক যুক্তি করে রাজপুত্র, কোটালপুত্র ও মন্ত্রীপুত্র ঠিক করলেন ওরাই নগর পাহারা দেবেন। রাজ্যের ঢোকার 3টি সদর দরজা। এক দরজায় রইলেন রাজপুত্র, আর এক দরজায় রইলেন কোটালপুত্র, আর এক দরজায় রইলেন মন্ত্রীপুত্র। রাজপুত্র বললেন, দেখব আজ কি করে রাক্ষসী রাজ্যে ঢোকে। 3 দরজায় 3 বন্ধু উন্মুক্ত খড়গ হাতে দড়িয়ে রইলেন। সন্ধ্যের ঠিক কিছু পর রাজপুত্রের কাছে এক বুড়ি এলো, মাথায় কাঠের বোঝা। রাজপুত্র গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন, তুমি কে? বুড়ি ইনিয়ে বিনিয়ে বলল, আমি কাঠকুড়ুনি বুড়ি। কাঠ কুড়িয়ে সেই কাঠ বেচে খাই। আমি বড় গরিব, আমার সংসারে কেউ নেই। কাঠ কুড়ুতে কুড়ুতে রাত হয়ে গেছে। আমায় রাজ্যে ঢুকতে দাও, নইলে বাইরে যা ঠান্ডা জমে মরে যাব। তাছাড়া বাঘ সিংহী আছে, রাতে বাইরে থাকলে বাঘ সিংহী খেয়ে ফেলবে। বুড়ির কথা শুনে রাজপুত্রের মনে দয়া হলো। রাজপুত্র সদর দরজা দিয়ে বুড়িকে রাজ্যে ঢুকতে দিলেন। আবার সকালে সেই মর্মবিদারক সংবাদ, 2টো কচি ছেলেকে খেয়ে রাক্ষসী মাথা দুটো আবার সেই বাড়ির দরজাতেই রেখে গেছে। প্রজারা ভয়ে অস্থির হয়ে পড়ল, তবু মুখে কিছু বলল না। রাজপুত্র তো তাদের কাছে 1 মাসের সময় নিয়েছেন।
রাজপুত্র, মন্ত্রীপুত্র আর কোটালপুত্রের দিকে চাইলেন। মন্ত্রীপুত্র বললেন, কাল সন্ধ্যার পর আমার দরজা দিয়ে আমি কাউকে ঢুকতে দিইনি। কোটালপুত্র বললেন, কাল সন্ধ্যার পর আমিও কাউকে ঢুকতে দিইনি। তাছাড়া আমার সদর দরজায় কেউ ঢুকতেও আসেনি। রাজপুত্র বললেন, আমারই ভুল হয়েছে, আমারই দোষ হয়েছে। কাল সন্ধ্যার পর আমি এক কাঠকুড়িনি বুড়িকে রাজ্যে ঢুকতে দিয়েছিলুম। ওটা নিশ্চয়ই রাক্ষসী। আজ যদি তোদের কারো সদর দরজায় কোনো কুড়িনি বুড়ি ঢুকতে যায়, ওর মায়া কান্নাই ভুলবি না। তৎক্ষণাৎ খড়গ দিয়ে গলা কেটে ফেলবি। সন্ধ্যে না হতেই তিন বন্ধু গতকালের মতোই আবার রাজ্যের তিন দিকের সদর দরজায় খড়গ নিয়ে দাঁড়িয়ে পড়ল। কোটালপুত্রের দরজায় এক সন্ন্যাসিনী হাজির হলো। কপালে রক্তচন্দন, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে ত্রিশূল। কোটালপুত্র বললেন, আপনি কে? আমি সন্ন্যাসিনী, সদর দরজা ছেড়ে দাও, আমি রাজ্যে ঢুকব। কোটালপুত্র বললে, যদি আপনাকে ঢুকতে না দিই? সন্ন্যাসিনীর চোখ দুটো ভাঁটার মতো জ্বলে উঠল। গম্ভীর কণ্ঠে বললে, আমাকে যদি ঢুকতে না দাও, রাজ্যের অমঙ্গল হবে, তোমাকেও আমি অভিশাপ দেব। কোটালপুত্র মনে মনে সাংঘাতিক ভয় পেয়ে গেল। এ নিশ্চয়ই রাক্ষসী নয়, ইনি নিশ্চয়ই সন্ন্যাসিনী। অতএব কোটালপুত্র সন্ন্যাসীকে রাজ্যের অভ্যন্তরে ঢুকতে দিল। আবার পরদিন সকালবেলা তিন বন্ধু আর এক মর্মবিদায়ক সংবাদ শুনতে পেল।